বলিউডে গানের দুনিয়ায় তিনি তখন খ্যাতির শীর্ষে। ঠিকই করে নিয়েছিলেন বাকি জীবনটা কাটাবেন সঙ্গীত সাধনাতেই। কিন্তু 40-এ পৌঁছে আচমকাই অন্য খাতে বইতে শুরু করলো তার জীবন। মনের মানুষকে বিয়ে করে রাতারাতি 4 সন্তানের মা হয়ে গেলেন গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি। আনন্দবাজার পত্রিকা অবলম্বনে আসুন জেনে নেই প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তির কিছু জানা কিছু অজানা কথা। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন চাইলে আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। তার জন্ম 1958 সালের 25শে জানুয়ারি নয়াদিল্লির তামিল আইয়ার পরিবারে। বাবা টি.এস. কৃষ্ণমূর্তি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মী। জন্মের পর মেয়ের নাম রাখেন শারদা। ধ্রুপদী সঙ্গীতের পাশাপাশি ছোটবেলা থেকেই কবিতার তালিম নেন রবীন্দ্রসঙ্গীতে। মাত্র 8 বছর বয়সেই সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেন স্বর্ণপদক। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের বাণিজ্য বিভাগের ছাত্রী ছিলেন কবিতা। কলেজ উৎসবে আলাপ হয় হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা রানু মুখোপাধ্যায়ের সঙ্গে। কবিতার কণ্ঠে গান শুনে যার পর নাই মুগ্ধ হন রানু। রানু একদিন কবিতাকে নিয়ে গেলেন তার বাবা হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে। তিনি কবিতাকে নিজের অনুষ্ঠানে গাইবার সুযোগ করে দেন। এরপর মান্নাদের সান্নিধ্যে আসেন কবিতা কৃষ্ণমূর্তি। তিনিও বেশ কিছু জায়গায় কবিতাকে গানের সুযোগ করে দেন। বলিউডে তাকে দিয়ে অনেক ছবিতে গান করান লক্ষ্মীকান্ত প্যারেলাল। প্রথম প্লেব্যাকের সুযোগ পান 1978 সালে মুক্তি পাওয়া কান্নাড় ছবি ওন্দানান্দু কালা দাল্লিতে। গিরিশ কার্নাডের পরিচালনায় এই ছবিতে একটিমাত্র গানই ছিল। লোকসঙ্গীতের আঙ্গিকে কবিতার গলায় সেই গান খুবই জনপ্রিয় হয়। হিন্দি ছবিতে তার প্রথম বড় ব্রেক 1985 সালে প্যার ঝুকতা নেহি ছবিতে। এরপর একে একে মিস্টার ইন্ডিয়া, 1942, আ লাভ স্টোরি, ইয়ারানা, অগ্নিসাক্ষী, খামোশির মতো ছবিতে তার গান ইন্ডাস্ট্রি তার পায়ের তলার জমি শক্ত করে দিয়েছে। কিশোর কুমার, মোহাম্মদ রফি থেকে শুরু করে সোনু নিগম, শান, কয়েক দশক ধরে সেরা গায়কদের সঙ্গে পারফর্ম করেছেন কবিতা কৃষ্ণমূর্তি। গায়কদের পাশাপাশি আলকা ইয়াগনিক, অনুরাধা পারোয়াল, শ্রেয়া ঘোষাল, সাধনা সরগমের মতো গায়িকাদের সঙ্গেও তার দ্বৈত সঙ্গীত সুপারহিট। গান গেয়েছেন লতা মঙ্গেশকর ও আশা ভোসলের সঙ্গেও। হিন্দির পাশাপাশি তেলুগু, মারাঠি, উর্দু, তামিল, মালায়ালাম, কন্নড়, গুজরাতি এবং বাংলা গানের দুনিয়ায় দাপটের সঙ্গে শাসন করেছেন কবিতা। গান গেয়েছেন ইংরেজি ও উর্দুতেও। ধ্রুপদী সঙ্গীত প্লেব্যাকের সঙ্গে তার সাবলীল বিচরণ রবীন্দ্রসঙ্গীতেও। গান করেছেন রামায়ণ, মহাভারত, আলিফ লাইলার মতো দূরদর্শনের জনপ্রিয় সিরিয়ালেও। ডোলা রে ডোলা, আজ মে উপার, মেরে পিয়া ঘর আয়া, প্যার হুয়া চুপকে সে, হাম দিল দে চুকে সনম, নিম্বুড়ার মতো গান তাকে অজস্র পুরস্কার এনে দিয়েছে। তিনি 2005 সালে ভূষিতা হন পদ্মশ্রীতে। এইভাবে গান নিয়েই থাকবেন ঠিক করে নিয়েছিলেন কবিতা। কিন্তু হঠাৎ করেই জীবন জড়িয়ে ফেললেন ডি.এল. সুব্রমণিয়ামের সঙ্গে। যশস্বী এই বেহালাবাদকের সঙ্গে আগে অনুষ্ঠান করেছেন কবিতা। 1999 সালে তার সঙ্গে বাঁধলেন গাঁটছড়া। দুজনের বয়সের ব্যবধান 11 বছর। সুব্রমণিয়ামের প্রথম স্ত্রী ভিজি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান 1995 সালে। তার 4 বছর পরে নিতান্ত সাদামাঠা অনুষ্ঠানে তিনি বিয়ে করেন কবিতাকে। স্বামীর আগের পক্ষের 4 সন্তানকে পরম যত্নে আপন করে নিয়েছেন কবিতা। বিয়ের পর কবিতার জীবন আমূল বদলে যায়। বিয়ের পর মুম্বাইয়ের পাটচুকে তিনি স্থায়ীভাবে থিত হয় বেঙ্গালুরুতে। সুব্রমণিয়ামের 4 সন্তানের মধ্যে 2 মেয়ে এবং 1 ছেলে কোনো না কোনোভাবে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। এক ছেলে নারায়ণ, তিনি কেবল পেশায় চিকিৎসক। কবিতা জানান বিয়ের আগে তার পায়ের কাছে জুতো এগিয়ে দেওয়ার জন্য একজন লোক থাকত। সেখান থেকে বিয়ের পরেই গুরু দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। এখন কবিতা একজন দায়িত্বশীল স্ত্রী, মোহময়ী মা এবং দিদিমা।
প্রতিটা মুহূর্ত এবং ভূমিকা ভরপুর উপভোগ করছেন তিনি। জীবনের চলার পথকে নিজের ছন্দেই সুরেলা করে নিতে ভালোবাসেন তিনি। অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন রইল এই গুণী শিল্পীর জন্য। বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অজানা গল্পের আজকের এই পর্ব এখানেই সমাপ্ত করছি। দ্রুত ফিরে আসছি এরকমই কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।